নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। নিত্যদিনের রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়েই নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এগুলি হলো চিংড়ি শুটকি আর 2টা পোয়া মাছের শুটকি। কাঁঠালের বিচি আর পটল দিয়ে শুটকি রান্না করব। কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি, আর পটলগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব। ছোট সাইজের 2টা আলু কেটে ধুয়ে নিয়েছি। আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। কচি কচি পটলগুলো মাছের ঝোলের জন্য কেটে নিয়েছি, আর যে পটলগুলো পেকে গেছে ওগুলো দিয়ে শুটকি রান্না করব। পটলের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ধোয়া লাগবে না। কাঁঠালের বিচিগুলো আর একটু ধুয়ে নেব, আর চিংড়ি মাছের শুটকিগুলো ভিজিয়ে রেখেছি, কয়েকবার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নেব। ওগুলাতে একটু বালু দেখা যায়। পাকা পটলের বীজগুলো ফেলে দেব। শক্ত বীজগুলো তরকারিতে দিলে ভালো লাগে না। 2টা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি শুটকির তরকারিতে দেওয়ার জন্য। সব কাটাকুটি শেষ, এখন রান্না বসাবো। রুই মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। মাছে হলুদ, লবণ আর একটু গুঁড়ো মরিচ মেখে দিয়েছিলাম। কড়াইটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। এখন মাছের ওপিঠটা লাল লাল হয়ে গেছে, মাছটা উল্টে দিচ্ছি। শুটকি রান্না করব, কাঁঠালের বীজগুলো বসিয়ে দিলাম। সিদ্ধ হতে থাক। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই তেলে প্রথমে আলু দিলাম। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ আলুগুলো ভেজে নিয়েছি। এখন লবণ দিলাম। এবার পটল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আলু আর পটল সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর মতো আলু আর পটল ভাজা হয়ে গেছে। 1 চামচ হলুদ দিলাম। 10-12টা ফালি করা কাঁচামরিচ দিলাম। বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আবহাওয়া একটু ঠান্ডা থাকাতে ভালো লাগছে। প্রথম যখন এখানে আসি প্রচণ্ড গরমে একেবারে দিশেহারা হয়ে গেছিলাম। সবজিগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন ফোটানো গরম জল দিলাম। পাতলা ঝোল করব।
ঝোল ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। অল্প কিছু গোটা জিরা শুকনো খোলায় ভেজে নেব। বেশি কালো করব না, মোটামুটি সুন্দর করে ভেজে নেব। সরিষার তেল দিলাম অল্প করে, গোটা জিরা ফোড়নে দিলাম, একটা তেজপাতা, একটা কাঁচামরিচ ফালি করে দিলাম, সুন্দর একটা ঘ্রাণ হবে। ফোড়নটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এখন মাছের ঝোলটা দিয়ে দেব। আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। মাছের ঝোলে দেওয়ার জন্য জিরাগুলো পাটায় মিহি করে বেটে নিয়েছি। জিরার সাথে 1 চামচ শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার জল দিয়ে একসাথে গুলে তরকারিতে ঢেলে দেব। ভালো করে গুলে নিতে হবে। গোলানো হয়ে গেছে, ঢেলে দিলাম। হয়ে গেলেও অল্প তেল মশলায় আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এবার নামাবো। সরিষার তেল দিলাম। শুটকি রান্নার জন্য প্রথমে পটলগুলো একটু ভেজে নেব। লবণ দিলাম স্বাদ মতো। নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। সুন্দর মতো কষানো হয়ে গেছে। ওদিকে কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। পটলটা দিয়ে দিলাম। কড়াইতে আরেকটু সরিষার তেল দিলাম। চিংড়ি শুটকি এবং পোয়া মাছের শুটকিগুলো ভালো করে ধুয়ে নিলাম। জল ঝরিয়ে রেখেছি। এখন প্রথমে দিলাম চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি দিয়ে অল্প তাপে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ পর পোয়া মাছের শুটকি দুইটা দিয়ে দিলাম। 2টা কুচানো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে 1 চামচ হলুদ আর 1 চামচ গুঁড়ো মরিচ দিলাম। শুটকির তরকারি একটু ঝাল হলেই ভালো লাগে। রিয়া বেশি ঝাল খেতে পারে না, তার জন্য একটু কমিয়ে দিয়েছি। পেঁয়াজ আর শুটকিগুলো মশলার সাথে অল্প তাপে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন সিদ্ধ করা সবজিটা দিয়ে দিলাম। পাত্রটা ধুয়ে একটু জল দেব, আর একটু জল লাগবে। আরও একটু জল লাগবে। তরকারিটা এরকমে নামাবো, তো আরও কিছুক্ষণ সিদ্ধ হবে, তার জন্য আরেকটু জল দিতে হবে। আরও একটু জল দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিলাম, কিছুটা কুচানো কাঁচামরিচ দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে সব মিশিয়ে দিয়ে অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করব।
কিছুক্ষণ ঢেকে রান্না করার পর নামানোর আগে আরও কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিলাম। মনে হচ্ছে ঝাল একেবারেই কম হবে। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না একেবারেই হয়ে গেল। এবার নামাবো। খুব সুন্দর হয়েছে। রিয়া খেতে বসে গেছে, ওকে একটু দিচ্ছি। রিয়া একটু মুখে দিয়ে বলেছে, মা তরকারিটা খুবই স্বাদ হয়েছে। তো কাঁঠালের দিনে বা কাঁঠালের বিচির সিজনে এরকম তরকারি কয়েকবারই রান্না করা হয়। দেখতে খুবই ভালো লাগছে। মাছের ঝোলটা 2 ভাগ করে রেখেছি, রাতের জন্য 1 ভাগ রেখে দিলাম। সব কিছু গুছিয়ে নিয়ে স্নান করে খেতে বসে গেলাম। প্রথমে শুটকির তরকারিটা দিই। আজ কয়দিন অনবরতই কাঁঠালের বিচির তরকারি রান্না হচ্ছে। কোনো সময় ভর্তা করছি, কোনো সময় শুটকি দিয়ে রান্না করছি। উনি বলছেন খুব ভালো হয়েছে। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। আজ কয়দিন আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমাদের বাড়ি কি চট্টগ্রামে। আমাদের বাড়ি চট্টগ্রাম বিভাগে ফেনী জেলায়, ফেনী শহরের কাছেই আমাদের বাড়ি। তো আমরা থাকি ঢাকায়। এখন বর্তমানে অবস্থান করছি মেহেরপুর সরকারি কলেজে। আমার ছোট মেয়ে প্রভাষক হিসাবে যোগদান করেছে গত 2 মাস আগে। ওর শরীরটা একটু অসুস্থ, তার জন্য ওকে আগলে রাখার জন্য আমরা 2 জন এখানে এসে অবস্থান করছি। আরও হয়তো 1-2 মাস থাকতে হবে। ছেলে মেয়েদের সুবিধার জন্য ত্যাগ স্বীকার করাই আমার ধর্ম। আমার জামাই বাবাজিও চাকরির সুবাদে ঢাকায় থাকতে হয়। প্রতি সপ্তাহে এখানে আসি। শুটকি এবং আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল, 2টা তরকারিই খুবই চমৎকার হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আমি আপনাদের নামগুলো খাতায় লিখে নিয়েছি। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে, মালা বিশ্বাস কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, নির্মলা দেওরি সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, মিনতি মারমুর উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, শুভ্রা কুকিং ব্লগ রত্না দাস কলকাতা হলদিয়া থেকে, সুমন্তরা সেনাপতি, রুমা চক্রবর্তী, রানু বেগম ইতালি থেকে, সুচরিতা দাস গুপ্ত, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, পারজানা আফরোজ, সুমিতা দে আসাম থেকে, অসীম চক্রবর্তী আগরতলা ত্রিপুরা থেকে, সীমানাথ আমেরিকা থেকে, সুমন শীল সৌদি আরব থেকে, রূপালী ভট্টাচার্য সিলেট থেকে, ইন্দিরা চক্রবর্তী সোমাশীল ফেনী থেকে। আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।